হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি প্রবাসীদেরকে নিয়ে কিছু বিনোদন দিই, ছন্দ শোনাই, সাংসারিক কথা বলি। আর ছন্দর ভিতরে যে বুঝতে পারে, ছন্দর ভিতরে তার সাংসারিক মনের ভালোবাসা, আন্তরিক কথা, মনের ব্যর্থতার কথা পর্যন্ত লেখা থাকে। যে শুনতে পারে যে একটা ছন্দ মানেটা কি, তারপরে মন দিই ছন্দগুলো শুনবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর সবাই সব রকম বিনোদন দিতে পারে না। যখন আমি ছন্দ নিয়ে আসি, দুইটা লাইন নিয়ে আসি, দুইটা কথা নিয়ে আসি একমাত্র প্রবাসীদের জন্য। মানে প্রবাসীদের এই পৃথিবীতে সবাই আছে, প্রবাসীদের কিছুই নাই। প্রবাসীদের যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ দেখবেন আত্মীয় স্বজন, মা বাপ সবাই আছে। টাকা ফুরাই গেছে গা, প্রবাসীর পাশে আর কেউ থাকে না। এখন পকেটপতি টাকা যদি থাকে, পৃথিবীর সবাই থাকে। টাকা আছে, পৃথিবীর সব আছে। টাকা আছে, আপনি ভালোবাসা পাবেন। টাকা আছে, আপনি ঘর দুয়ার দিতে পারবেন। টাকা আছে, মান সম্মান টাকার পিছে। তো অনেকে এই একটা প্রশ্ন করে, সম্মান না টাকা? হ্যাঁ, মানুষের অবশ্য সম্মানের প্রয়োজন আছে, কিন্তু এই সমাজে টাকা থাকলে সম্মান আছে, আপনি সম্মান পাবেন। যাই হোক, আমি আপনাদেরকে ছন্দ শুনাতে আসছি, অনেকগুলো কথা বলছি। যাক, ছন্দগুলো শোনেন, ইনশাল্লাহ ভালো লাগবে। মেয়েদের জন্য বাবা সব কিছু করতে পারে, কিন্তু বাবার জন্য মেয়েরা কিছু করতে পারে না। কারণ মেয়েটা অন্য বাড়ির বউ। মানুষ সবচেয়ে সুন্দর অংশ হলো মন, আর সেটা যদি নোংরা হয় তাহলে সুন্দর চেহারা দিয়ে কি হবে? তোমার কাছে আমি কখনো কোনো কিছু চাইব না, শুধু একটা অনুরোধ করব, আমার ভালোবাসাটা তুমি কখনো মিথ্যা মনে করবে না। যাই হোক, আমি 3টা ছন্দ কেন বললাম, শুনবেন, ভালো লাগবে। আমি সবসময় প্রবাসীদেরকে নিয়ে কথা বলি, ওদেরকে একটু বিনোদন দিই, তাহলে আর কিছু নাই কেন। তো প্রবাসী ভাইরা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে আমি সবসময় সুন্দর সুন্দর ছন্দ দিয়ে থাকি। তো প্রবাসী ভাইরা আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন, আবার ছন্দগুলো শুনবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ।